শুভ সকাল। আজ রোববার 18 মে 2025 খ্রিস্টাব্দ, 4 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 20 জিলকত 1446 হিজরি। আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস। দিবসটিতে জাদুঘরের তাৎপর্য তুলে ধরা হয় যাতে ছাত্র, শিক্ষক, গবেষক ও পণ্ডিত ব্যক্তিদের গবেষণার সুযোগ সৃষ্টি হয় এবং বিশ্ব নাগরিকরা জাদুঘর ও তার আপন ঐতিহ্য সম্পর্কে ভাবতে শেখেন। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামসের আহ্বানে 1977 সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। 1946 সালে প্রতিষ্ঠিত হয় ICOM। এর সদস্য হিসেবে বর্তমানে 107টি দেশের 28,000 জাদুঘর রয়েছে। জাদুঘর এমন একটি প্রতিষ্ঠান যেখানে পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোর সংগ্রহ সংরক্ষিত থাকে। এতে বৈজ্ঞানিক, শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বস্তুগুলো সংগ্রহ এবং সংরক্ষণ করা হয় এবং তা জনসম্মুখে প্রদর্শন করা হয়। 1048 সালের 18 মে ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করেন ওমর খৈয়ম। তিনি ছিলেন একাধারে কবি, গণিতজ্ঞ, জ্যোতির্বিদ ও দার্শনিক। ওমর খৈয়ম তার রুবায়াত নামক কাব্যগ্রন্থের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। তবে তিনি গণিত এবং জ্যোতির্বিদ্যাতেও উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। তিনি বীজগণিতের ত্রিমাত্রিক সমীকরণের সমাধান এবং ক্যালেন্ডার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। তার কবিতাগুলোতে জীবন, মৃত্যু, ভাগ্য এবং আধ্যাত্মিকতার মতো বিষয়গুলি দার্শনিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে। ওমর খৈয়মের রুবায়াত বিশ্বের বহু ভাষায় অনূদিত হয়েছে এবং আজও সাহিত্যপ্রেমীদের কাছে তা অত্যন্ত জনপ্রিয়। বহুমুখী প্রতিভার অধিকারী এই কবির জন্মদিন উপলক্ষে তার কিছু পংক্তি তুলে ধরা হলো। এই মুহূর্তের জন্য খুশি হও, এই মুহূর্তটি তোমার জীবন। সুখের পেছনে ছুটো না, দীর্ঘশ্বাসের মতো জীবনটাও ছোট। ন্যায় বিচার হল বিশ্বজগতের প্রাণ। ধন্য যারা এই পৃথিবী কখনো দেখেনি। শুধু বর্তমানের স্বাদ নাও, অতীত থেকে কেবল গন্ধ আসে মৃতদের।